যাচ্ছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল 4টায়। তারপর বেশ কয়েক ঘন্টা পর ভোট গণনা শুরু হয়েছে। 8টার পর ভোট গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন বলছেন যে ভোট গ্রহণের যে নির্ধারিত সময় সেটি পার হবার পরেও দীর্ঘ লাইন ছিল ভোটারের, সেগুলো ভোট গ্রহণ করতে আরও ঘণ্টাখানেকের বেশি সময় লেগেছে এবং তারপর থেকেই আসলে গণনার কার্যক্রম শুরু হয়েছে। ব্যালট বাক্সগুলো এখানে আসতে যে সময় লেগেছে, তারপর যে ওএমআর মেশিনে যে ভোট গণনা শুরু হয়েছে, সেই গণনার পাশাপাশি তারা ম্যানুয়ালি গণনা করে সেটি ক্রস চেক করেছেন এবং তারপরে চূড়ান্তভাবে গণনা শুরু হয়েছে এবং তখন থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে একটি মাত্র কেন্দ্রের একটি মাত্র হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। আর নির্বাচন কমিশন বলছেন যে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে প্রায় 15 ঘন্টা সময় লাগবে। সেটি ভোট গ্রহণের বেশ কয়েকদিন আগে থেকেই তারা বলছিলেন যে 12 থেকে 15 ঘন্টা সময় লাগবে। আমরা কিছুক্ষণ আগেও নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঠিক 15 ঘন্টায় সময় লাগবে। সেই হিসেবে আগামীকাল 11টা থেকে 12টা পর্যন্ত সময় লেগে যেতে পারে সবগুলো হলের ফলাফল ঘোষণা করতে, চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে। এখন পর্যন্ত যে একটি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে মুন্নুজান হল। সেখানে সহসভাপতি পদে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন 972 ভোট। শেখ নুরুদ্দিন আবির, যিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী, তিনি পেয়েছেন 236 ভোট এবং একমাত্র নারী প্রার্থী যিনি ছিলেন তাহসিন খান, তিনি 173 ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আম্বার 841 ভোট, ফাহিম রেজা 495 ভোট, নাফিরুল ইসলাম জীবন পেয়েছেন 89 ভোট। এভাবে তারা শুধুমাত্র প্রধান যে 3টি পদ, সেই 3টি পদের ফলাফল ঘোষণা করেছেন এবং তারপর বাকি ফলাফলগুলো ঘোষণা করবেন। এই যে এই অডিটোরিয়ামের ভিতরে যেভাবে আসলে উৎফুল্ল হয়ে আছেন মানুষ, সেটি আসলে খুবই কম বাইরের তুলনায়। বাইরে এই ভবন ঘিরে আসলে চারপাশে প্রজেক্টরের এই ভোট গণনার দৃশ্য দেখছেন এবং সেখানে সাধারণ যে শিক্ষার্থীরা, সাধারণ যে ভোটাররা, তারা একটি উৎসবের আমেজ চলছে আসলে বাইরে। কিছুক্ষণ পরপর তারা এই ভোট গণনা দ্রুত হওয়ার জন্য তারা তাগিদ দিচ্ছিলেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বিশ্ববিদ্যালয়ের ভোট গণনার সবশেষ খবর। ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী রাজীব সেলিমের মাধ্যমে।